আপনার স্মার্টফোনে স্ক্রিন লক থাকা অবস্থাতেও ডিসপ্লের মধ্যে আপনার নাম, ঠিকানা, এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার বা আপনার বাড়ির লোকের কন্ট্যাক্ট নাম্বার এবং আপনার মেডিকেল ইনফরমেশন সমস্তটাই কিন্তু ডিসপ্লের মধ্যে দেখা যাবে। সেটা প্যাটার্ন লক বা কোড লক যাই থাকুক না কেন, সেটাই দেখাবো আজকের ভিডিওতে। ভগবান না করুক, রাস্তাঘাটে কেউ যদি কোনো দুর্ঘটনার কবলে পড়ে অথবা হঠাৎ অসুস্থ হয়ে যায়, তাহলে কোনো সহৃদয় ব্যক্তি যদি ফোনটা হাতে পায়, সে কিন্তু ডিসপ্লেটা লক অবস্থাতেও তার এই সম্পূর্ণ ডিটেলসগুলো, নাম, ঠিকানা, এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার বা বাড়ির লোকের কন্ট্যাক্ট নাম্বার অথবা তার মেডিকেল ইনফরমেশন, তার ব্লাড গ্রুপ কি বা তার কোনো এক্সিস্টিং ডিজিজ আছে কিনা, সে কোন মেডিসিন খায়, সমস্ত তথ্য কিন্তু সে ডিসপ্লের মধ্যে থেকে পেয়ে যাবে লক অবস্থাতে। সেটাই দেখাবো আজকের ভিডিওতে। সকল স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, তাই অনেক অনেক শেয়ার করুন ভিডিওটা। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আরো এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাকে ফলো করুন। দেখুন, প্রথমে আপনি আপনার স্মার্টফোনের সেটিংস ওপেন করবেন। সেখানে গিয়ে একটু নিচের দিকে দেখতে পাবেন সেফটি অ্যান্ড এমার্জেন্সি, ওইটা ওপেন করার পরে ওখানে দেখবেন মেডিকেল ইনফরমেশন। এবার উপরের দিকে পেনের মতো আইটেমটা ক্লিক করে ওখানে দেখুন আপনার নাম লিখবেন, তারপরে নিচে মেডিকেল কন্ডিশন, যদি আপনার কোনো এক্সিস্টিং ডিজিজ থাকে সেটা ওখানে টাইপ করে লিখে দিতে পারে। এখানে আমি টাইপ করে লিখে দিলাম ডায়াবেটিক পেশেন্ট। তার নিচে দেখুন আপনার ব্লাড গ্রুপ কি আছে সেটা জানতে চাইবে, আপনি কোন মেডিসিন আপনি খান সেটাও আপনার এখানে দিতে পারেন, আপনার হাইট, ডেট অফ বার্থ, আপনার অ্যাড্রেস, আপনার বাড়ির অ্যাড্রেস কি সেটাও আপনি ওখানে মেনশন করে দিতে পারবেন টাইপ করে। এবার এছাড়াও মেডিকেল নোটসের মধ্যে আপনার যাবতীয় মেডিসিনের তথ্য অথবা আপনি যে ডক্টরকে দেখান তার ফোন নাম্বারও আপনি ওখানে দিয়ে রাখতে পারেন। এরপরে এটাকে সেভ করবেন, একদম নিচের দিকে শো অন স্ক্রিন লক ওই অপশনটাকে অন করে দেবেন, তাহলেই আপনার কাজ শেষ। এবার পরবর্তী স্টেপ হচ্ছে আপনি আবার সেটিংসে যাবেন এবং ওখানে গিয়ে সেফটি অ্যান্ড এমার্জেন্সিতে আবার ক্লিক করবেন। এবং ওখানে এমার্জেন্সি কন্ট্যাক্ট অপশনে আপনি ওখানে অ্যাড এমার্জেন্সি কন্ট্যাক্টে, আমি যেমন বাবা মা, এবার আমি আমার ছেলের কন্ট্যাক্ট নাম্বারটাও আমি এমার্জেন্সি কন্ট্যাক্ট হিসাবে সেভ করে রাখতে চাইছি। কারণ কেউ যদি লক স্ক্রিন অবস্থায় আমার ফোনটা পায়, ডিসপ্লেতে দেখে আমার বাড়ির লোককে অ্যাটলিস্ট ইনফর্ম করতে পারবে আমি কোনো দুর্ঘটনার কবলে পড়লে বা অসুস্থ হলে। সেটার কারণেই এটা করা। আপনারাও এরকম ভাবে ফোন লিস্ট থেকে দেখে এমার্জেন্সি কন্ট্যাক্টে 2-3 জন 4 জন যে কারো নাম আপনারা এইভাবেই সেভ করে রাখতে পারবেন, যেটা লক অবস্থাতেও তাদের কল করা যাবে। এবার দেখুন ডিসপ্লে লক অবস্থাতে কিভাবে দেখা যায় সেটাই দেখিয়ে দিচ্ছি এখনকার ভিডিওতে। এই দেখুন ডিসপ্লেটা লক আছে, স্ক্রিন লক। এবার ওই দেখুন প্যাটার্ন লকও আছে। আমি কোনো কিছু লক করছি না, এমার্জেন্সি কন্ট্যাক্টে যাচ্ছি। ওখানে গিয়ে নিচের দিকে দেখুন মেডিকেল ইনফরমেশন অপশন থাকছে, ওটাতে ক্লিক করলেই আমার ব্লাড গ্রুপ কি এবং আমার অ্যাড্রেস সমস্ত কিছু ওখানে দেখা যাচ্ছে এবং আমার এমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার বাবা মার যে দেওয়া আছে সেটাও পর্যন্ত ওখানে শো করছে। এর ফলে অন্য কেউ লক অবস্থাতেও আমার বাড়ির লোককে তারা ইনফর্ম করতে পারবে এই এমার্জেন্সি কন্ট্যাক্টসের মাধ্যমে, এমার্জেন্সি কলিং এর মাধ্যমে।